আমরা অনেকেই জানি না মহালয়া কি এবং সেদিনটা আমাদের কি করণীয়, এবং দুর্গাপূজার সাথে মহালয়ার কোনো সম্পর্ক রয়েছে? এ বিষয়গুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত কি? আমরা দেখি মহালয়া মানে মহানালয়। এই মহালয়ের দিন পিতৃপুরুষগণ এই মর্তে চলে আসে। কেন? যেন তার বংশের কেউ তাদের উদ্দেশ্যে ভগবত প্রসাদে পিণ্ড দান আদি করে এবং তর্পণ কে আদি করে। তাহলে পিতৃপুরুষ অনেক অনেক খুশি হন এবং সেদিন থেকে শুরু হয়, মহালয়া থেকে শুরু হয় দেবী পক্ষ, বা এই মর্তে মা দেবী আসবেন সেদিন থেকে সূচিত হয়। তো এজন্য আমরা এই মহালয়া বা পিতৃপক্ষ এই দিনগুলো আমরা কিভাবে উদযাপন করব? আমরা নর্মালি দেখি 7 সেপ্টেম্বর রোজ রবিবার থেকে শুরু হয় পূর্ণিমা, এবং সেই দিন থেকে শুরু হয় পিতৃপক্ষ, এবং 21 সেপ্টেম্বর রোজ রবিবার হচ্ছে মহালয়া। এই যে 15 দিন বলা হয় পিতৃপক্ষ, আমরা এই 15 দিন ব্যাপী পিতৃপুরুষ উদ্দেশ্যে আমরা তর্পণ জলদান করতে পারি। তাহলে পিতৃপুরুষ আদি তারা অনেক অনেক প্রীত হবেন, এবং আমরা মহালয়ার দিন এই ভগবত প্রসাদ দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান এবং তর্পণ করতে পারি। তাই মৎস্য পুরাণে বলছেন, যখন আমরা এই ভগবত প্রসাদ দিয়ে পিতৃপুরুষ উদ্দেশ্যে পিণ্ড দান করব, তখন তারা পাপের ফলে নরকে গিয়ে থাকলেও সেখান থেকে এসে এই ভগবত প্রসাদ গ্রহণ করে তার সমস্ত পাপ থেকে মুক্ত এসে ভগবত ধাম প্রাপ্ত হয়, স্পষ্টভাবে মৎস্য পুরাণে বর্ণনা করেছেন। তাই এই মহালয়ার দিন সমস্ত পিতৃপুরুষগণ এই মর্তে চলে আসেন, তার বংশের কেউ তার উদ্দেশ্যে পিণ্ডদান বা জলদান করে কিনা সেটি গ্রহণ করার জন্য। মহাভারত থেকে জানা যায়, বীর দাতা কর্ণ তিনি যখন স্বর্গে যান, স্বর্গে যাওয়ার পর তাকে খেতে দেওয়া হয়েছিল স্বর্ণ হীরা মানিক এক থাল ভর্তি করে। কর্ণের সামনে যখন দেওয়া হলো, সে অবাক হলেন, এগুলো কেন খেতে দেওয়া হচ্ছে, এগুলো খাওয়া যায়? পরক্ষণে ইন্দ্রদেব বললেন, দেখো, তুমি যখন মর্তে ছিলে তুমি সবাইকেই এই স্বর্ণ হীরা মানিক্য দান করেছিলে, কখনোই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণাদি এবং অন্নদান করনি, যে কারণে তোমাকে এইসব খাবার দেওয়া হচ্ছে। এবং কর্ণ বলেন, যখনই আমি জানতে পেরেছি আমার মাকে, আমার পিতৃপুরুষ তারা কে, আর তখনই আমার যুদ্ধ হয় এবং ভাইয়ের হাতে আমার মৃত্যু হয়, আমি সে সুযোগ পাইনি। তাই কর্ণ তিনি এই মর্তে চলে আসেন, এই পিতৃপক্ষে তিনি জলদান করেন পিতৃপুরুষ উদ্দেশ্যে, এবং মহালয়ার দিনে যেহেতু সেদিন পিতৃপুরুষগণ এই মর্তে চলে আসেন, তার বংশের সন্তানরা তার উদ্দেশ্যে পিণ্ড দান করেন কিনা, এবং সেদিন কি করেছিলেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করেছিলেন এবং তাদের কল্যাণের জন্য ভক্তদের মাঝে অন্ন বিতরণ করেছিলেন। এই অন্ন বিতরণ বা এই বৈষ্ণব সেবার কিরকম মাহাত্ম্য রয়েছে? ভাগবতে বলা আছে, যখন বৈষ্ণব সেবা করা হয়, বৈষ্ণব সেবার মাধ্যমে তার যে পাপগুলো নষ্ট হয়ে যায়, আর এই পাপের ফলে মানুষ নরকে অধঃপতিত হয়। আর যখন এই পাপগুলো নষ্ট হয়ে যায় বৈষ্ণব সেবা করার মাধ্যমে, তখন তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পায়। এজন্য বলা হয়েছে, জীবে দয়া নামেরসি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি সনাতন। অত্যন্ত ইম্পর্টেন্ট বৈষ্ণব সেবা। তাই মৎস্য পুরাণে বলছেন, এই যে পিণ্ড দানের কথা,
সেই পিণ্ড যেন ভগবত প্রসাদ দিয়ে করা হয়। আমরা নর্মালি যে আতপ চাউল বা কলা দিয়ে যে পিণ্ড দেওয়া হয়, এগুলো যেন না করা হয়, সেটা যেন ভগবত প্রসাদ হয়। কারণ মৎস্য পুরাণের সিদ্ধান্ত অনুসারে যদি ভগবত প্রসাদ দিয়ে পিণ্ড দান করা হয়, যদি পাপের ফলে সে নরককে অধঃপতিত হয়ে থাকে, আর সেখান থেকে সে এই ভগবত প্রসাদ গ্রহণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে হরির সান্নিধ্য লাভ করেন, স্পষ্টভাবে বলা আছে। এবং অনেকে ভাবতে পারেন, হ্যাঁ প্রভু, এই যে পিণ্ডদান বা আমরা যে এই যে বারান দিচ্ছি, যেগুলো ভালোবাসতে ওই দ্রব্যাদি দিয়ে রান্না করে, না, এগুলো ভুলেও করা যাবে না। কারণ আমরা বিচার করব শাস্ত্র দিয়ে। নর্মালি এখন কি হয়, কেউ মারা গেলে সেই বৎসরন্ত দিন আসলে যদি মাছ খেত মাছ, বিড়ি খেলে বিড়ি, মদ খেলে মদ, এগুলো দিয়ে রান্না করে প্লেটে সাজিয়ে না দিন না রাত্রি জঙ্গলে দিয়ে আসা হয়। কারণ পিতৃ এবং মাতৃরা গুরুজন। আমাদের মহাপ্রভু বলছিলেন, যখন তিনি সন্ন্যাস নিয়ে চলে যাবেন, তার মাকে ধন্যবাদ প্রণাম করে, মা মা, আমি কোটি কল্প যদি তোমার সেবা করি তবুও তোমার ঋণ শোধ করা সম্ভব না, তুমি আশীর্বাদ করো, আমি এই জগতের কল্যাণের জন্য আমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করছি। এবং মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর তার মাকে বলছেন, মা, যখন শান্তিপুরে সাক্ষাৎ, আমি না বুঝে সন্ন্যাস নিয়েছি, তুমি যদি চাও আমি সন্ন্যাস আশ্রম ত্যাগ করে দেব। তখন তার মায়ের নির্দেশে জগন্নাথপুরে অবস্থান করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাসী হওয়ার পরেও তার মায়ের জন্য সেবক রেখে দিয়েছিলেন এবং সবসময় মায়ের খোঁজ খবর নিতেন। এজন্য এই জগতে সন্ন্যাসী হন, ব্রহ্মচারী হন, আপনি বানপ্রস্থী হন, গৃহস্থ হন, আপনি যে কোনো আশ্রমে থাকেন, কিন্তু পিতামাতার সেবা কখনোই ত্যাগ করা যাবে না। পিতামাতা আমাদের গুরুজন। আর আমরা কি করছি, গুরুজনদেরকে সন্ধ্যায় ওই জঙ্গলে ওই রাস্তায় খাবার দিচ্ছি। এটা সভ্য জাতির কাজ না। একজন গুরুজনকে কি জঙ্গলে খাবার দেওয়া যায়? সন্ধ্যার সময় খাবার দেওয়া যায়? আর আমরা বলি খাবারটা দেওয়ার পরে পিছনে তাকানো যাবে না। তার মানে যে পিতামাতা মৃত্যুর পর ভূত হয়ে গেছে, আমাদের কিরকম মাইন্ড, কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মহাপ্রভু গয়াতে পিণ্ড দিয়েছিলেন যে, এবং সীতা মাতা গয়াতে পিণ্ড দিয়েছিলেন। দশরথ নিজে বলছেন ভগবান রামচন্দ্রের পিতা, মা তুমি আমার জন্য গয়াতে পিণ্ড দান করো। তাই বায়ুপুরাণে বলছেন যারা গয়াতে যেতে পারছেন তাদের কি গতি হবে। বায়ুপুরাণে বলছেন যদি তুলসী মহারানীকে সম্মুখ রেখে পিণ্ড দান করেন, গয়াতে পিণ্ড দান করলে যে ফল, এখান থেকে আপনি সেই ফল লাভ করতে পারেন, যদি আপনার সুযোগ না থাকে গয়াতে যাওয়ার। আর যদি গয়াতে সুযোগ থাকে, অবশ্যই গয়াতে যেতে হবে। এই পিতামাতার যে কাজ কখনো অবহেলা করা যাবে না। আজকে যাদের জন্য আমরা এই জগতে আসতে পেরেছি, যাদের জন্য আমরা এত সুন্দর একটি দেহ পেয়েছি, দাতা কর্ণ তিনি অনেক অনেক পাওয়ারফুল ছিলেন, এরপর তার কপালে অন্ন সবজি ফলমূল জুটে নেই কেন? পিতৃপুরুষের সেবা করেনি। কারণ যখন পিতৃপুরুষগণ নরক অধঃপতিত হয় মৃত্যুর পরে, দেহ ত্যাগ করার পরে, আর সেই বংশের সন্তানরা কখনোই সুখী হবে না, তাদের দুঃখ দুর্দশা সবসময় লেগে থাকবে। এটা স্পষ্ট বলছেন গরুর পুরাণে। এই জন্য আমাদের পিতৃপুরুষের সেবা অবশ্যম্ভাবী। আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে